ব্যাপারটা কি হলো? যখন ঘর থেকে বেরালাম তখন তো এখানে কুরুক্ষেত্রে যুদ্ধ চলছিল, এত তাড়াতাড়ি সব শান্ত হয়ে গেল? অলক্ষীটা এর মধ্যেই জব্দ হয়ে গেল? উঠোনেও তো দেখতে পেলাম না, তাহলে রান্নার জায়গাটা হলো কোথায়? দেখ মুরুগ্গি, আমার কি, আমি আজ আমার ইতিহাসের সিলেবাসটা শেষ করবই। তুই এখানে কি করছিস রে? কি করছিস? ফোড়ন দিলাম। ফোড়ন? কি ফোড়ন? কেন দিলি ফোড়ন? 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম যাতে আমার পাশে আর আপদ বিপদ না আসে। বাট দেখ কেমন লাগে, কেশে কেশে মর তুই। এই তুই এখানে কি করছিস রে? রান্না করছি তোর নাকের ডগায়। এই এটা তো রান্না করার জায়গা। মা 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 মা। আরে বাবা কি হয়েছে কি বলি, বাড়ি থেকে ডাকাত পড়েছে নাকি? ডাকাত না, অলক্ষী। ও একাই যথেষ্ট। আচ্ছা ও আমার ঘরের সামনে কি করছে আর ওকে ওখানে রান্না করতে কে বলেছে? দাদু বলেছে। দাদু? দাদু? হ্যাঁ দাদু ওকে আমার পড়ার ঘরের সামনে রান্না করতে বলেছে। কেন? আমার পড়াশোনা অসুবিধা করার জন্য? ও যাতে ইচ্ছে করে আরো বড় বড় শয়তানি করতে পারে? যাও না দাদুকে গিয়ে কথাগুলো জিজ্ঞেস করো না। হ্যাঁ তাই যাবো। রান্না করে তো কেউ একটু জায়গা দিলে না, তাই বলে আমার ঘরের সামনে ওকে রান্না করার জায়গা দিতে হবে? কোথায় কোথায় দাদু কোথায়? ওদিকে না, ওদিকে না, দাদু ওদিকে নেই তো, ওইদিকে আছে দাদু। যাও যাও। আরে বাবা কি হচ্ছে কি বৌমা, কেন শুধু শুধু তুমি আমার ছেলেটাকে খেপিয়ে তুলছো এরকম ভাবে? যাস না বাবা বিষ্টু। মা তুমি আমাকে একদম পেছনে রাখবে না, আজ আমি সব ছাড়খাড় করে ফেলবো। কি যাস না বিষ্টু, শোন। শোন, আজকে স্কুল থেকে সইটা করেই চলে এসেছি। আসার পথে দেখলাম একটা লোক এক গামলা ছোট ছোট জ্যান্ত চুনো মাছ নিয়ে বসে আছে। আহা, মায়ের কথা মনে পড়ে গেল। মা কি সুন্দর ওই কাঁচা লঙ্কা দিয়ে না ছোট মাছের ঝাল রান্না করতো। তাই বুঝি? আমিও করতে পারি। আরে জানি তো, সেই জন্য তো নিয়ে এলাম। ধর, তুই ভালো করে কষে ঝাল দিয়ে রান্নাটা কর, আমি দাদাদের একটা খবর দিয়ে আসছি। ঠিক আছে। আর হ্যাঁ, রান্নাটা হয়ে গেলে আমাকে একটা খবর দিস। ঠিক আছে। ছোট মাছ আশ আছে, তাই এখন মাছটাকে কেটে ফেলি, তারপর গোবর গণেশকে দেখাবো মজা, পড়াশোনা করবে। শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে মার কাটারি ঝগড়া। নারদ 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 নারদ। ওগো ও বুড়ো, তুমি গেলে কই? এসো। শত্রু শত্রু, এই বাড়িতে না সবাই আমার শত্রু। আমার নিজের দাদু কিনা ওই অলক্ষীর কথাটাই ভাবলো, আমার কথাটা কেউ একবারও ভেবে দেখলো না। কে জানে ওই জানলাটা দিয়ে আরো কত শয়তানি করবে। উফ, কি এটা? কে ফেললো? কে ফেললো এটা? ও, এটা নিশ্চয়ই ওই বাদরিটার কাজ। এই এই অলক্ষী, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। অলক্ষী! বিষ্টু, অবিষ্টু, বিষ্টু নকুরটা কোথায় গেল বল দেখি? আমার পানটা এখনো আনলো না। এটা কি? মাছের আঁশ। ওই অলক্ষীটা পড়ার টেবিলে মাছের আঁশ, তো সর্বনাশ হয়ে গেল রে। ও গপু, গপু কোথায় গেলি? গঙ্গা জল নিয়ে আয়, ঘটিটা দে, গঙ্গা জলে
ব্যাস, কেলো করেছে। দিদা তো এবার চারিদিকে তাণ্ডব নৃত্য শুরু করে দেবে। বাহ বাহ, চারিদিকে কেউ নেই, শান্তি। নিশ্চিন্তে বসে খাতাগুলো একটু মন দিয়ে দেখি। আসছে। গপু, ও গপু, কোথায় গেলি গো? এই যে বাবা জীবন, তুমি এখানে? বলি বাড়িতে তো এঁটো কাটা বলে কিছু রইলো না, সবই তো একবারে ছোঁয়াছুঁই। আমি তোমার বাবাকে কথাটা বলতে গেলাম, আমার কথা কানে নিল না। বিষ্টুর টেবিলে ছ্যা 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 ছ্যা। কিছু মনে না করলে আর একবার কথাগুলো বলুন, বুঝতে পারলাম না। কি করে বুঝবে? বাড়ি বেটাকে তো একবারে বৃন্দাবন ক্ষেত্র বানিয়ে রেখেছো, বুঝবার তো আর কিছু নেই। একবারে এঁটো কাটা সব একবার একাকার হয়ে গেল। বলি আমি তো আর সেটা হতে দিতে পারি না। গপু, ও গপু, গঙ্গা জলের ঘটিটা শিগগির নিয়ে আয়। কোথায় গেলি, কোথায়? কি হয়েছে কি মা? গঙ্গা জলের ঘটি এই যে গঙ্গা জল। সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে বলবে তো? আর কি হয়নি শোন, বিষ্টুর পড়ার টেবিলে মাছের আঁশ, ভাবতে পারিস? ছ্যা 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 ছ্যা। সব গঙ্গা জল দিতে হবে, গোবর জল দিয়ে সব নিকোতে হবে, বাড়িটাকে সবাইকে শুদ্ধ করে দিতে হবে। হরি 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 হরি। কি হচ্ছে? সব মুছে যাচ্ছে তো। কিছুই মোচেনি, বিষ্টুর ওখানে সব এখন মুছে যাচ্ছে, সর্বনাশ হয়ে যাচ্ছে। ছ্যা 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 ছ্যা। হরি 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 হরি, সরিয়া সরিয়া, হরি 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 হরি। বলি এগুলো কি হলো? সব লেখাগুলো তো ঝাপসা হয়ে গেল, নম্বরগুলো বসাবো কি করে? তা আমার মা কি করবে? যদি বিষ্টুর টেবিলে মাছের আঁশ পাওয়া যায় তাহলে তো মাকে গঙ্গা জল ছিটাতে হবেই। হ্যাঁ, মাছের আঁশ পাওয়া গেল বিষ্টুর টেবিলে, উনি এখানে এসে ছিড়লেন। বাবা আপনি রাগ করবেন না তো, দিদা তো এইরকমই, এখন সারা বাড়ি টুম 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 ছিটিয়ে ছিটিয়ে করে শুদ্ধ করবে। এই বৌমা, তুমি এই সমস্ত কি বলছো কি? হ্যাঁ, তুমি আমার মায়ের দোষ নেই দেখলে? হ্যাঁ, আর যে আসল দোষী তার কথা তো কই বলছো না। বিষ্টুর টেবিলে মাছের আঁশ আসে কোত্থেকে? কোত্থেকে? বিষ্টু, বিষ্টু, বিষ্টু। বিষ্টুর কপালে অনেক দুঃখ আছে। কি হয়েছে? কি হয়েছে কি জানো? আমার টেবিলে কি কিছু? তুমি ওকে মারলে কেন? কাকে মারবো বুঝতে পারলাম না বলে। যা বাবা। এই তোর ঘর, তার ভেতরে তোর টেবিল, তার উপরে মাছের আঁশ। কোত্থেকে আসে, কেন আসে? ওয়াই ওয়াই ওয়াই? তুমি কি বলতে চাও? মাছটা আমি এনেছি। তাহলে এনেছে কোন বরাহনন্দন? বাবা, বাবা মাছটা এনেছে, কিন্তু আঁশটা বাবা ফেলেন। দেখো দেখো, দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। এইবার তুমি কি বলবে? তুমি নিজে হাতে করে মাছ এনে দিয়েছো ওই অলক্ষীকে রাঁধবার জন্য? সাহস! আরে কি করবি তুই? তোর তো বলার মুখই নেই। চটটা খেয়ে তোর খুব লেগেছে না রে? কি করব বল? বাবা আমাকে এইভাবে মারলো। লাগবেই তো। এবার এই মুখটা আয়নার কি দেখ। সংসার সুখের হয় রমণী